বসন্তকাল শুরু হতেই ভোরের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে গরম বাড়তে শুরু করেছে। এর মধ্যেই আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে সপ্তাহান্ত থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদলের ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা 4 দিন পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তর থেকে দক্ষিণ প্রায় গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস। জানা গিয়েছে, শনিবার থেকেই আকাশে মেঘ জমতে শুরু করবে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে মূল বৃষ্টির সম্ভাবনা শুরু হবে রবিবার থেকে। সোমবারের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশেও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এবং শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে। এই সব আবহাওয়াগত কারণ মিলিয়েই রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। বুধবারও এইসব এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার আবহাওয়াও অনেকটাই দক্ষিণবঙ্গের মতোই থাকবে। সকালের দিকে গরমের অনুভূতি বাড়তে পারে, রাতে তুলনামূলক ঠান্ডা অনুভূত হবে। তবে রবিবার থেকে শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক রয়েছে, তবে রবিবার থেকে সেখানেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে বসন্তের মাঝে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কয়েকদিনে গরম বাড়ার পর সপ্তাহের শুরু থেকে বৃষ্টি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায়, যা স্বস্তি আনতে পারে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক।